আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সৃষ্টি জগতের যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত ও সৃষ্টির সেরা বলে অভিহিত করেছেন এবং মানব সৃষ্টির রহস্যের মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হলো এই যে আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করলেন, কোন কারণে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, আর মানুষ কেবলমাত্র আল্লাহ তাআলার বন্দেগী করবে, ইবাদত করবে, এই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যে কোনো বস্তুর বিষয়ে গঠন বা সৃষ্টির পেছনে সৃষ্টিকর্তার একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। যে কোনো কাজের পিছনে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। যারা ব্যবসা করেন, ব্যবসার মাধ্যমে তার লক্ষ্য উদ্দেশ্য কি, ওই ব্যবসায়ী তার মনে মনে একটা স্থির করে রাখেন যে ব্যবসার মাধ্যমে আমি যে জীবিকা নির্বাহ করে আমার সংসারের খরচ চালাবো। যে ব্যক্তি কৃষক ব্যক্তি তার জমিনে ফসল চাষের মাধ্যমে তার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে জমিনে চাষাবাদের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। এর মাধ্যমে আয় উন্নতি হবে, সংসারের উন্নতি হবে, পরিবারের ভরণ পোষণ হবে, দুনিয়াবি প্রয়োজন তোলা হবে। যারা জেলে জাল বুনে নদীতে জাল ফেলায় তাদের একটা উদ্দেশ্য থেকে জাল বোনার মাধ্যমে অথবা জাল নদীতে নিক্ষেপ করার মাধ্যমে তাদের উদ্দেশ্য থাকে যে আমি এই জাল দিয়ে নদী থেকে মাছ ধরব এবং এই মাছ বিক্রি করে তারপরে আমার সাংসারিক ভরণ পোষণ প্রয়োজনগুলো পুরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলী সৃষ্টি করেছেন কেন, এর উত্তরে আল্লাহ কোরআনে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী এবং জিন সমূহকে আমি আল্লাহ তাআলা কেবলমাত্র আমারই ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব মণ্ডলী সৃষ্টি করে তার কাছ থেকে ইবাদত বন্দেগীর আশা করেছেন যে মানব মণ্ডলী ইবাদত করবে আমি আল্লাহ, এবং মানব মণ্ডলী থেকে ইবাদত বন্দেগীর কামনা করা এটা মানুষের উপকারেরই অংশ। আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বর্ণনা যদি কোনো ব্যক্তি করতে চায় আল্লাহ বলেন তার কলবের কালি শেষ হয়ে যাবে। এরপরও আমি আল্লাহ পৃথিবীতে যে সমস্ত নিয়ামত দান করেছি ওই সমস্ত নিয়ামত গুলো বান্দা গুণে বা লিখে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন, না চাইতেই যা কিছু দিয়েছেন, কোন ব্যক্তি বিশেষের কাছে চাইলেও আমরা সেগুলো পাবো না। কোন ব্যক্তি বিশেষের কাছে চাইলেও আমরা সেগুলো পাবো না। না চাইতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার একটা নাম হলো রব। আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রব। আমরা দোয়ার মাধ্যমে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ তাআলার কাছে যখন কোনো কিছু আশা করি বা কারো জন্য দোয়া করি, হাত তুলে সর্বপ্রথম আমরা কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই যে দোয়াগুলো বললাম, প্রত্যেকটা দোয়ার শুরুতে কি বলা হয়েছে? রব। বলেন কি বলা হয়েছে? অথচ আল্লাহ শব্দ উল্লেখ করে তো বলতে পারত, আল্লাহ তাআলা তো বলতে পারতো বলো আল্লাহুম্মা। এই শব্দ উল্লেখ করে তোমরা বলো রব্বির হামহুমা, তোমরা বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, তোমরা বলো রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। কিন্তু আল্লাহ এখানে আল্লাহ তার মূল জাতি নাম উল্লেখ না করে আল্লাহ বলছেন তোমরা বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বুঝাইতে চাইলেন তোমরা না চাইতেই আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের কাঙ্ক্ষিত বস্তুগুলো দেয়া দিছি। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই নাই কিন্তু আল্লাহ আমাদেরকে দেয়া দিয়েছেন। আবার আমাদের মধ্যে এমন কিছু বান্দা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আমাদের যা আছে অনেকের তা নাই। আমাদের যা আছে অনেকের তা নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? এতগুলো জিনিস দেওয়ার পরে আল্লাহ তাআলা তো তার বান্দার কাছ থেকে একটা কিছু চাইতেই পারে। কি বলেন? পারে না? দুনিয়ার জীবনে আমি আপনি যদি কারো কাছে কাউকে কোনো দিক দিয়ে সাহায্য সহযোগিতা করি, যে কোনো দিক দিয়ে হোক, টাকা পয়সা, অর্থ করে, পরামর্শ দিয়া, উত্তম আচরণ দিয়া, যে কোনো ভাবে যদি কাউকে কোনো ধরনের উপকার করি, আমার আপনার দ্বারা কোনো ব্যক্তি উপকার পাইতেছে, আমরা তো তার কাছ থেকে এটা আশাই করতে পারি যে সে অন্তত সবার সাথে বেয়াদবি করলেও আমার আপনার সাথে বেয়াদবি করবে না। এটা আশা করতে পারি না? সবার সাথে খারাপ আচরণ করলে অন্তত আমার সাথে কি করবে না? খারাপ আচরণ করবে না। কেন? তার প্রতি আমার অনেক দয়া আছে। সে অসুস্থ যখন হয়েছিল আমি তার সহযোগিতা করছি, তার যখন টাকা পয়সার দরকার ছিল আমি তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছি, উপকার করেছি। তার সন্তানটা পড়াশোনা করতে গিয়া টাকার অভাবে পরীক্ষা দিতে পারে নাই, আমি তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি। অসুস্থ হয়েছিল, সন্তান হসপিটালে ভর্তি, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারে নাই, আমি তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু করার পরে আমি তো তার কাছ থেকে একটু ভালো ব্যবহার চাইতেই পারি। আপনি চাইতেই পারেন, কারণ ওই ব্যক্তির উপরে আপনার কি আছে? অনেক দয়া আছে, মায়া আছে, মহব্বত আছে, তারা আপনি উপকার করছেন, এই জন্য তার প্রতি আপনার দাবিও আছে। আছে না নাই? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, যে সমস্ত অনুগ্রহ করেছেন,
এত দামি দামি নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার আপনার কাছে তার ইবাদত করার কামনা করতেই পারেন, পারেন কিনা? আর এটা আমার আপনার কল্যাণের জন্য। আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি, আমার কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই। ইবাদত করলে বান্দার লাভ, না করলে বান্দারই ক্ষতি। কি বলেন? পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর ইবাদত না করে, তাহলে আল্লাহই তো, আল্লাহর বরত্ব, শান, মর্যাদা কমে যাবে? কমবে না। আবার পৃথিবীর সব মানুষ, সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সম্মান বাড়বেও না। আল্লাহর সম্মান যা আছে তাই থাকবে, তার মর্যাদা যা আছে তাই থাকবে। আপনি যদি কাউকে সম্মান দেন, আপনার সম্মান অটোমেটিক বেড়ে যাবে। ঠিক না বেশি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তাহসুহা। বান্দারে, আমি পৃথিবীতে যত নিয়ামত দান করেছি, যত ধরনের নিয়ামত তোমাদেরকে দান করেছি, তোমরা যদি বলতে চাও, গণনা করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার নিয়ামতের গণনা লিখতে এবং করতে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ বলেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। রব্বুল আলামিন বুঝায় দিলেন, আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্য বললেন, পয়গম্বর আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, ও বিশ্ববাসী, তোমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা লেখার জন্য, গুণগান নিয়ামত রাজিগুলোকে লেখার জন্য পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে যদি তোমরা কলম বানাও, পৃথিবীর সব গাছ, যত গাছ আছে না নাই? এই গাছগুলো দিয়ে যদি কলম বানায়, একটা গাছ দিয়ে কতগুলো কলম হইব? পৃথিবীর সমস্ত গাছ গাছালি দিয়ে যদি তোমরা কলম বানাও, আর এই পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, যত ধরনের ছোট বড় যা মহাসাগরগুলো আছে, সমস্ত সাগর মহাসাগর নদী সমূহের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আর এই কালোগুলোকে যদি কলমের ভিতরে ঢুকাও, এরপরে আমি আল্লাহর প্রশংসা, আমি আল্লাহর নিয়ামত রাজি, আমি আল্লাহ যে সমস্ত নিয়ামত পৃথিবীতে পাঠাইছি, তোমাদেরকে দান করেছি, এগুলো যদি লিখতে থাকো, গণনা করতে থাকো, তোমাদের কলম শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হয়ে যাবে। এরপরও আমি আল্লাহর প্রশংসা এবং নিয়ামত রাজিকে শেষ করতে পারবে না। সব শেষ হয়ে যাবে, কলম ফুরিয়ে যাবে। কলম কি হয়ে যাবে? ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা লেখা শেষ করা যাবে না। আল্লাহ যে সমস্ত নিয়ামত রাজি পাঠাইছেন, আমাদেরকে দিচ্ছেন, দান করছেন, এই সমস্ত নিয়ামত রাজি লেখা, গণনা করা, শেষ করা। আল্লাহ কি দিছে? আল্লাহ কি দিছে? আমরা অনেকে কই না, দেখবেন কিছু পোলাপান আছে, মা বাবার উপরে অনেক সময় অসন্তুষ্ট হইয়া বলে, আমরা লাগে কি করছো? কই কি কই না, কি করছো আমরা লাগে? একটু ভালো একটা বাড়ি হতে করতে পারলো না, একটু জায়গা জমি কিনতে পারলো না, বালা বড় তো খাওয়াইতেও পারলো না, মানুষে কত বালা খা, কত কিছু করে, কি করছো আমরা লাগে? এমন অনেক নাফরমান সন্তান আছে না নাই? এজন্য কি করতো? আরে যে সন্তান দুনিয়াতে ছিল না, এই সন্তানকে দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা। ঠিক না বেটি? এই সন্তান দুনিয়াতে আসার মাধ্যম মা বাবা।
তার তো কোনো অস্তিত্বই ছিল না। মা বাবার কারণে তার অস্তিত্ব হয়েছে, দুনিয়াতে আসতে পারছে। এর চেয়ে বড় নিয়ামত তার জন্য আর কি হইতে পারে? কি বলেন, কি হইতে পারে আর তার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বললেন, বান্দারে শোনো, তুমিও দুনিয়াতে কোনো কিছু ছিলে না, তুমিও এক সময় তোমার অস্তিত্ববিহীন ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। এমন একটা সময় গিয়েছিল পৃথিবী নামক এই ভূখণ্ডে তোমার অস্তিত্ব ছিল না। যার বছর আজকে 50 বছর, 50 বছর আগে এই ব্যক্তি পৃথিবীতে ছিল না। ঠিক না বেটি? যার বয়স 30 বছর আগে সে পৃথিবীতে ছিল না, নাই। 100 বছর আগের মানুষগুলো এখন পৃথিবীতে আছে? নাই। আমাদের কারো দাদা এখন পৃথিবীতে নাই। 100 বছর পরে কথার কথা আমরা আসি, আবার 100 বছর পরে আমরা থাকবো না, আমাদের অস্তিত্ব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আরেকটা নতুন প্রজন্ম আসবে, তাদের জীবন শুরু হবে যারা এখন পৃথিবীতে নাই কিন্তু আসবে। অস্তিত্বহীন মানুষ এমন অস্তিত্বহীন ছিল, তার কোনো অস্তিত্ব ছিল না, তার কোনো উল্লেখ করার মতো তার কোনো বস্তুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দারে, তোমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময়টাতে তুমি উল্লেখ কোনো কিছু ছিলে না, উল্লেখ করার মতো তুমি কোনো কিছু ছিলে না। অতঃপর আমি আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে অস্তিত্ব দান করেছি, মানুষ হিসেবে তোমার পরিচয় দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ বানাইলেন কেমনে? মাতৃগর্ভে তাকে দিলেন, নির্দিষ্ট একটা দিন মাতৃগর্ভে সে অবস্থান করছে, মানুষের বসবাস ছিল নির্দিষ্ট কিছু দিন। দাপে দাপে আল্লাহ তাআলা মানুষকে বড় করছেন। মাতৃগর্ভে থাকাকালীন 40 দিন পর্যন্ত তার একটা অবস্থা ছিল, এরপরে 40 দিন পর্যন্ত তার একটা অবস্থা ছিল। আমরা পৃথিবীতে যখন কারো রক্তের অভাব হয়, একজন আরেকজনকে রক্ত দেয় না? রক্ত দেখে দেয় না? রক্তের কালার কেমন হয় বলেন তো? রক্তের কালার লাল। আপনি দিচ্ছেন রক্ত লাল কালার, এই রক্তটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকজনের শরীরে দিবে না, এই লাল রক্তটা দিবে না। এই রক্তটাকে আপনি দিয়ে আসছেন, এই রক্তটাকে প্রসেস করার জন্য বড় অঙ্কের একটা ফিস দেওয়া লাগে। এর প্রসেস করবে, রক্তটাকে প্রসেস কইরা সাদা বানাবে। কি বানাবে? সাদা। এই প্রসেসিং এর করতে গিয়ে তার কিছু সময় লাগে না? সময় লাগে। আল্লাহ তাআলা মাতৃগর্ভে মানুষ সৃষ্টির যে ধাপগুলো উত্তীর্ণ করেছেন 40 দিন 40 দিন কইরা, প্রথম 40 দিন এমনি মাতৃগর্ভে মানুষ সৃষ্টির যে বস্তুগুলো আছে এগুলো এমনি পড়ে রয়ে নাই। 40 দিন পর্যন্ত আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মানব সৃষ্টির বস্তুগুলোকে প্রসেস করছেন। বলেন না সুবহানাল্লাহ। নাপাক বস্তু মাতৃগর্ভে যখন গেছে, এই নাপাক বস্তুটা প্রসেসিং এর মাধ্যমে 40 দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে একটা পর্যায়ে নিয়ে, এরপরে 40 দিন পর্যন্ত নাপাক বস্তুটাকে রক্তের জমাট বাঁধা রক্তে পরিণত করছেন। সুবহানাল্লাহ। এখন একটু খেয়াল করলে কোন মানুষ তো আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে তার তৈরি কি দেওয়া হয়েছে গর্ব করে বলতে পারে। একটা বাড়ি বানাইছেন, গর্ব করে বলতে পারবেন 1 নম্বর রড লাগাইছি,
সবচেয়ে দামি সিমেন্ট ব্যবহার করছি, কমপ্লিট করার পরে সবচেয়ে দামি টাইলস সেখানে লাগাইছি, সবচেয়ে দামি বাতিটা সেখানে লাগাইছি, কমোড লাগাইছি, সবচেয়ে দামি এসিটা লাগাইছি, সবচেয়ে ভালো মানের তার লাগাইছি, সবচেয়ে ভালো মানের বাল্ব লাগাইছি, সবচেয়ে ভালো মানের জিনিসগুলো আমাদের বিল্ডিং এ লাগাইছি। একটা বিল্ডিং তৈরির পিছনে কি কি ভালো আছে, সবচেয়ে ভালো মানের বস্তু লাগাইছেন, মানুষের সামনে গর্ব কইরা বুক ফুলায় বলতে পারেন, কি বলেন, পারেন কি পারেন না? হ্যাঁ, তো মানুষ সৃষ্টি কি দেওয়া হয়েছে এটা বলতে গেলে লজ্জা লাগে। বাস্তব কথা, মানুষের সৃষ্টির উপাদানগুলো কি, আল্লাহ কোন প্রক্রিয়ায় মানুষের সৃষ্টি করেছেন, এই বস্তুটার নাম নিতেও একটু কি হয়, লজ্জা হয়। এটা এগুলো মুখে নেওয়ার বিষয় না এগুলো, কিন্তু আল্লাহ সৃষ্টি করছেন ওই বস্তু দিয়া, নাপাক বস্তু দিয়া, ওই নাপাক বস্তু দিয়া তৈরি বস্তুটাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন না? সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই যে গোবর, সাধারণত গোবরে কেউ ধরতে চায় না, ঘৃণা ঘৃণা ভাব আসে, কিন্তু এই গোবর দিয়া যখন লাকড়ি বানায়, এই গোবর থেকে সুস্বাদু খাবার পাকাইতে পারে, পারে না? সুস্বাদু খাবার পাকাইতে পারে। আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করেছেন, যে প্রক্রিয়ার মাধ্যমে, যে সমস্ত ধাপে ধাপে 40 দিন পর্যন্ত প্রসেসিং করে এটাকে নাপাক পানিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমাট বাঁধা রক্তে পরিণত করছেন। রব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। বান্দারে, দুনিয়াতে উল্লেখ করার মতো তুমি কোনো কিছু ছিলে না, এমন একটা সময় তোমার জীবন অতিবাহিত হয়েছে তুমি কিচ্ছুই ছিলে না, তাহলে কই আছে? মানুষ উল্লেখ করার মতো কিছু ছিল না, তাহলে আসিল কই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে, মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, ইন্নাহু আলা রাজইহি লাকাদির, ইয়াওমা তুবলাস সারাইর। বান্দা কিচ্ছু ছিল না, তাহলে তুমি কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানায়া দিয়েছেন, বান্দারে, তুমি পৃথিবীতে আসার আগে তুমি তোমার মায়ের বুকে আর বাবার পৃষ্ঠদেশে অবস্থান করেছিলে। সুবহানাল্লাহ। ওই যে বলে না, আমার জন্য কি করছো, সন্তানে বলে না, কি করছো আমার লাগা? আল্লাহ বলছেন, তুমি দুনিয়াতে আসার আগে তোমার মা বুকে আগলায় রাখছে। সুবহানাল্লাহ বলেন না? তুমি তোমার মায়ের বুকে ছিলে পানি আকারে। কি আকারে বলেন না? কে আকারে ছিল? মায়ের বুকে সে পানি আকারে ছিল। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার একটা অংশ তুমি তোমার মায়ের বুকে ছিলে আর তোমার বাবার পৃষ্ঠদেশে ছিলে। আমি আল্লাহ তোমার মায়ের বুক থেকে আর তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে ওই পানি নির্গত করে তোমাকে সুঠাম দেহের অধিকারী করেছি। সুবহানাল্লাহ বলেন না? এই যে মানুষের সৃষ্টির প্রক্রিয়া আল্লাহ তাআলা ধাপে ধাপে নিয়ে আসলেন। মা এবং বাবার মাধ্যমে সন্তান পৃথিবীতে আসবে, 40 দিন জমাট বাঁধা রাখতে হবে, এরপরে 40 দিন পর্যন্ত আরেকটা শ্রেণী বিন্যাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে 40 দিন যখন অতিবাহিত হয়, মানুষের হাতটি তৈরি করেন। সুবহানাল্লাহ বলেন। ধাপে ধাপে এই মানুষটার সময় যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে পাঠায়া দেন। এই ফেরেশতা রেহেমের মধ্যে গিয়ে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে, আল্লাহ, এই যে মানুষ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়ে গেছে,
এটা এখন প্রকৃত আসল মানবের আকৃতি ধারণ করবে, এটা কি জীবিত রাখবো না মেরে ফেলা হবে? পৃথিবীতে আসবে কি আসবে না? এটাকে মানুষ বানাবো কি বানাবো না? বানাইলে ছেলে বানাবো না মেয়ে বানাবো? সুবহানাল্লাহ বলবেন না? ছেলে বানাবো নাকি মেয়ে বানাবো? যদি ছেলে এবং মেয়ে বানায় তাহলে তার নাক কয়টা দেব? হাতের আঙ্গুল কয়টা দিব? হাত পায়ের আঙ্গুল কয়টা দিব? 20টা না 21টা না 22টা? ফেরেশতারা কার কাছে জিজ্ঞাসা করে? আল্লাহর কাছে। আল্লাহ তার সেন্টার কোথা দিব? সেন্টার মানুষের সেন্টার চোখ, চোখ, চোখটা কই লাগানো? ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, ফেরেশতারা আমার এই বান্দাকে সৃষ্টি করার 50,000 বছর আগে তার একটা স্ট্রাকচার আলেম আরওয়ার মধ্যে রূহের জগতে আমি আমার এই বান্দাটা কেমন হবে, তার চেহারা কেমন হবে, চুপটা কোথায় থাকবে, নাকটা কোথায় থাকবে, কতটুকু উঁচা হবে, কতটুকু নিচু হবে, দাঁত কয়টা হবে, প্রত্যেকটা বিষয়ের বর্ণনা সহ স্ট্রাকচারটা ওই যে বানায় রাখছি, ওইখানে দেখবা নকশা দেখে দেখে আমার এই বান্দার গঠনগুলো তুমি পরিপূর্ণভাবে গঠন করবা। সুবহানাল্লাহ। বিল্ডিং বানায় আগে নকশা করে না? আজিসা আগে নকশা করে, ওই নকশা করার পর যদি ইঞ্জিনিয়ার মালিকের কাছে গায় যে কেমনে করবো, মালিক তো ইঞ্জিনিয়ারের দরকার নেই, এটা নকশা যেটা বানায় দিয়েছে যে এই সিস্টেমে হইবেন করেছি কেমনে, তার মানে এটা দুর্বল ইঞ্জিনিয়ার। কি বলেন? দুর্বল। অথবা ইঞ্জিনিয়ারের সুন্দর কইরা নকশা কইরা বানায় রাখছে, শ্রমিক যারা এদেরকে বলতেছে তোমরা এই নিয়মে করবা, এরপর যদি একটু বড় বড় ফোন দিয়েছি গাছ স্যার ওইটা কেমনে করবো, ওইটা কেমনে করবো, ওই ডিজাইনটা কেমনে হইব, ইঞ্জিনিয়ারের তো তোর মতো শ্রমিকের দরকার নেই, তুই যাই কে? মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর কোন মানুষের কাছে যদি মানুষ সৃষ্টি কেমনে হইব এটার পরামর্শ চাওয়া হইতো, যেমনটা টকশোর মধ্যে অনেক বুদ্ধিজীবীরা দেশ নিয়ে মানুষ নিয়ে কত ধরনের কথা বলে না, কথা বলতে বলতে অনেক সময় বলছে না যে মানুষ বানর ছিল, বলছে কিনা? মানুষ বানর ছিল বলছিল না? বলছিল। তো মানুষ সৃষ্টিটা কেমনি করবো, নাকটা কই লাগবো, হ্যাঁ, তার চুপটা কই থাকবো, এরা যদি এদের কাছে পরামর্শ চাইলে কোন কোন বুদ্ধিজীবী এমন হইতে কইতো যে মানুষকে যদি তার চোখটা যদি পেটে দিয়ে দিতে ভালো, দাঁত গুলা বার করে রাখলে ভালো হইতো, এটা আমার মুখের ভিতরে তাকে সুন্দর দেখা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে একটা মানুষ পরিপূর্ণভাবে সম্পূর্ণ হতে পারে তার মধ্যে কি কি জিনিস দেওয়া দরকার, প্রত্যেকটা বিষয় যথোপযুক্ত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ভূতভাবে মানুষের মধ্যে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখটা সামনে না দিয়ে যদি পিছিয়ে দিত তো কেমন হতো বলেন না? ভালো হতো। আল্লাহ তাআলা এমন যেখানে চেহারাটা আমরা নিজ হাতে এটা সৃষ্টি করছেন, বানাইছেন। আল্লাহ তাআলা এই অল্প একটু জায়গার মধ্যে কি কি জিনিসগুলো রাখছেন দেখেন। যদি আমার বা আপনার মুখ থাকতো পেটে, নাক থাকতো মনে করেন যে ওই মাথায়, দাঁত থাকতো আরেকখানে, হ্যাঁ, জিহ্বা থাকতো আরেক জায়গায়, তাহলে খাবারের জিনিসটা কি লইলে হাত লইয়া জিহ্বাটা যেখানে ছিল, নাকটা যেখানে ছিল আগে ওইখানে দেখবো হইলে যে গন্ধ বাইরে খাওয়া দেখবি না, ওইখান থেকে জিহ্বার কাছে নিয়ে লইলে সাপ কিনা, ওই স্বাদ হইলে তারপরে দাঁতের কাছে নিয়ে যাইতো, এখন আবার চাপায়া কি করা যায়, খাওয়া যায়। এক একটা এক এক জায়গায় নিয়ে তারপরে ভিতরে দেওয়া হবে। আল্লাহ তাআলা কুদরতিভাবে সবগুলো এমন এক জায়গার মধ্যে রাখছে যে খাবার হোক, এক একটা জিনিস তার মুখের সামনে রাখলে নাক সাথে সাথে গান নিয়ে বুঝতে পারে এটা ভালো না খারাপ। সুবহানাল্লাহ বলবেন না? মুখে দেওয়ার সাথে সাথে বুঝতে পারে এটা স্বাদটা কেমন, এটা মজা লাগবে কি লাগবে না, দাঁতও আছে, মজা আছে, সাথে সাথে চাবানি শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার গিল্লা দাও,
এটা আল্লাহ তাআলা কুদরতিভাবে মানুষের মধ্যে কি করে দিয়েছেন, ফিট করে দিয়েছেন। চোখটা দিচ্ছেন জায়গা মতো, নাকটা লাগাইছেন জায়গা মতো, হাতের মধ্যে 5টা 5টা 10টা আঙ্গুল দিচ্ছেন এবং এমন ভাবে দিচ্ছেন যে কোনো জিনিস ধরার মতো কৌশল হাতের মধ্যে আল্লাহ দিয়ে দিছে। যদি প্রত্যেকটা আঙ্গুল একদম সোজা রাখতো, সোজা, কি বলেন, এই যে সোজা হয়েছে আর বাঁকা নাই, কোনো কিছু খাওয়া সম্ভব ছিল? সম্ভব ছিল বলেন না? কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা এমন স্পিরিট বেরেঙ্গের মধ্যে দেওয়া রাখছে যে মানুষ যখন চায় বেড়ে বাঁকাইতে পারে, সোজা করতে পারে, যা ইচ্ছা তা ধরতে পারে। এই যে কৌশলগুলো আমার আল্লাহ তাআলা মানুষের মধ্যে না চাইতেই দিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্যই আল্লাহকে বলা হয় রব। আল্লাহকে কি বলা হয়? রবের অর্থ হলো না চাইতে যিনি দেন। বান্দা না চাইতে আল্লাহ যা কিছু বান্দাকে দান করেন, যিনি দান করেন তিনি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছেন, হাত দিয়েছেন, হাতের সদ্ব্যবহার করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চক্ষু দিয়েছেন, সেই চক্ষুটার সদ্ব্যবহার করা লাগবে। এবং আল্লাহ তাআলা বান্দাকে চোখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এক একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এই যে দাঁত আমরা আপনার আছে, দাঁতের মর্যাদা আমরা বুঝি না, কিন্তু একটা দাঁত ফালাইতে গেলে আর লাগাইতে গেলে দেখেন কত টাকা লাগে। আমার আপনার বয়সের একটা দাঁত মনে করুন পড়ে গেছে, এখন নতুন করে লাগাইতে যান 1 লক্ষ টাকা নেবে, তার কি অনুযায়ী। তাহলে এই দাঁত গুলার দাম আছে না নাই? একটা মানুষের ভিতরে কত কোটি টাকার জিনিস আছে। কিডনির দাম আছে না? লিভারের দাম আছে না? একজনের লিভার কিনতে গেলে কত টাকা লাগে। একটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা কোটি টাকার জিনিস আল্লাহ তাআলা স্থাপন করে রাখছেন। এটা আল্লাহ মানুষকে দান করছেন। আল্লাহর নিয়ামত গুলো আল্লাহ মানুষকে দিচ্ছেন, আমানত চোখ দিচ্ছেন আল্লাহ তাআলা, যে এই চোখ দিয়ে আমার বান্দা আমার সৃষ্টি দেখবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা মানুষকে চোখ দিয়েছেন, আল্লাহর সৃষ্টি দেখবে, আল্লাহর কোরআন পড়বে, আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস গুলো এই বান্দাগুলো করবে। এই চক্ষু দিয়া বান্দা আমার নিয়ামতগুলো দেখে আমি আল্লাহর প্রশংসা করবে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব। হাত দিয়েছি বান্দাকে, তাহলে হাত দিয়ে আমার বান্দা অপর বান্দার উপকার করতে পারবে। এই হাতের সদ্ব্যবহার যেন হয়, হাত দিয়ে যেন বান্দা ভালো কাজ করতে পারে। পা দিয়েছি, এই পা দিয়ে যেন বান্দা নেক আমল করার জন্য মসজিদে আসতে পারে, ও কারো বাড়িতে যাইতে পারে অসুস্থ রোগীকে দেখার জন্য, আত্মীয়র বাড়িতে আত্মীয়কে দেখার জন্য যাইতে পারে। এই পাটাকেও বান্দা যেন আল্লাহ তাআলার কাজে ব্যবহার করে, এই জন্য আল্লাহ মানুষকে পা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা, ঠোঁট এগুলো আল্লাহ দিয়েছেন আল্লাহর বরত্ব প্রশংসা গুলো বর্ণনা করার জন্য। কিন্তু এই বান্দা আল্লাহর দেয়া এই বড় নিয়ামত পাইয়া, চোখের মধ্যে তো বড় নিয়ামত পাইয়া, এই চোখটাকে আল্লাহ তাআলার কুদরতের এই সৃষ্টির দিকে না তাকাইয়া এই চোখটাকে যখন গুনার কাজের মধ্যে ব্যবহার করা হয়, তখন আল্লাহ এই বান্দার প্রতি অসন্তুষ্ট হন কি হন না? আর বলেন না, হন কি হন না? চোখ দিয়েছেন আল্লাহ কোরআন পড়বে, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি দেখবে, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু এই বান্দা এই চোখ দিয়া করছে গুনাহ। কি করছে? গুনাহ, নিষিদ্ধ জিনিস সমূহ দেখছে, নিষিদ্ধ জায়গা সমূহতে দেখছে। এই হাত দিয়া নিষিদ্ধ জায়গায় স্পর্শ করেছে, পা দিয়া নিষিদ্ধ জায়গার মধ্যে সে গিয়েছে, এই ঠোঁট, এই জবান দিয়া, জিহ্বা দিয়া সে অশ্লীল কথাবার্তা বলেছে, গান বন্ধ করেছে। আল্লাহ এটাকে যে কারণে বান্দাকে দিয়েছিল, বান্দা ওই কাজে ব্যবহার না কইরা যখন বান্দার মন মতো তোমার কাজে এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করে, তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি অসন্তুষ্ট হন কি হন না? আরো জোরে কোন না, হন কি হন?
আমি আপ্লুত হই আমার কথা অনুযায়ী যদি আমারই উপকার করতে কোনো ব্যক্তি আমার কথা অনুযায়ী যদি না চলে, আমার দিক নির্দেশনা অনুযায়ী যদি না চলে, আমার তার উপকার পাইয়া যদি আমার সাথে বেয়াদবি করে, তো আমি আপনিও তো তার প্রতি কি হবো? বলেন না, কি হবো? অসন্তুষ্ট হবো। আর বলবো বেটা অসুস্থ আইছিলে, কোনো ব্যক্তি তোর পাশে দাঁড়ায় নাই, আমি দাঁড়াইছিলাম না, আমার সাথে নাফরমানি করস, কই কি কই না? তোর বাড়ির কেউ তোর পাশে ছিল না, আমি ছিলাম। বিভিন্ন ভাবে তারে আমরা কটাক্ষ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দ্বারা যখন এই সমস্ত অন্যায়, অশ্লীল এবং নাফরমানিমূলক কাজ সংঘটিত হয়ে যায়, এ বান্দা তোরে চোখ দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, তোকে চোখ দিয়েছিলাম, জিহ্বা দিয়েছিলাম, সুস্থ একটা শরীর দিয়েছিলাম, সুস্থ একটা দেহ দিয়েছিলাম, এগুলো দিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে, কিন্তু আমার এই নিয়ামত পাইয়া আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়ে তুমি গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নাফরমান বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোরে কি আমি দুইটা চোখ দেই নাই দেখার জন্য? ও বান্দা তোকে কি আমি জিহ্বা দেই নাই কথা বলার জন্য? আমার এই সমস্ত নিয়ামত পাইয়া নিয়ামতের সঠিক ব্যবহার করো নাই। ওরে বান্দা, হায়াত নামক সবচেয়ে বড় একটা নিয়ামত তোমাকে দান করলাম, কিন্তু এই হায়াতটাকে তুমি কাজে লাগাইতে পারো না। কি কারণে রে বান্দা? কিসের অভাব ছিল তোর? আল্লাহ বলবেন, বান্দারে তোর কিসের অভাব ছিল? কেন ইবাদত করলে না? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এবার আল্লাহ বলেন, বান্দারে কোন কারণে তুই ধোঁকায় পড়লে যে তুই তোর রব্বে কারীম সম্মানিত রব, তিনি না চাইতে তিনি তোকে চোখ দান করেছেন, না চাইতে যে রব তোকে হাত দান করেছেন, না চাইতে যে রব তোকে হায়াত দান করেছেন, ওই রবের নাফরমানি করলে তুই কোন কারণে বলে যা। আল্লাহ ডাক দিতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন কারণে, তার ধোঁকায় পইরা, তার পাল্লায় পইরা তে আমার সাথে নাফরমানি করলে, রব্বে কারীমের সাথে নাফরমানি করলে? তোর প্রতি কি আমার কোনো দয়া ছিল না, মায়া ছিল না? তুই কেন আমার সাথে নাফরমানি করলে? কোন মানুষ বলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এমন কি হয়ে গেছে, আল্লাহ কি করছে? এমন অনেক নাফরমান, এমন অনেক নাস্তিক মনা মানুষ আছে, আল্লাহ তাআলা আমাদের প্রতি কি অনুগ্রহ করছেন, কি করছেন, এমন ধরনের প্রশ্ন চলে যায়। অনেক নাফরমান সন্তান যেমন মা বাবাকে বলে আমাদের জন্য কি করছো, বাড়ি করছুনি, গাড়ি করছুনি, এসব ধরনের কথাবার্তা বলে। আবার এমন অনেক নাফরমান বান্দা আছে, আল্লাহর ইবাদত করবো কোন কারণে, কেন করবো, কি দরকার, মরে গেলে সব শেষ। এবার আল্লাহ বলেন, দেখলে বান্দা, আমার নাফরমানি তুই কেন করবে, অথচ তোর যা কিছু আছে আমি আল্লাহ দেওয়া। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এ বান্দা খেয়াল করে দেখ, আল্লাযী খালাকাকা, তোরে কে সৃষ্টি করছেন? আমি আল্লাহ তো তোরে সৃষ্টি করছি, ঠিক না? সৃষ্টি করছি কে? বলেন না কে? আল্লাযী খালাকাকা, আমি আল্লাহ তো তোকে সৃষ্টি করলাম। সৃষ্টি কইরা শুধু কান্ত হয় নাই, তোর চোখটারে পিছনে দেই নাই, তোর হাতটাকে অন্য জায়গায় লাগাই নাই, নাকটারে আরেক জায়গার মধ্যে লাগাই নাই। হাত, চোখ, নাক, কান যেটা যেখানে থাকা দরকার, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে বস্তুটা হাত, নাক, কান, চোখ যেটা যেখানে থাকা দরকার, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে স্থাপন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ছবিন্যস্ত করেছি
সুন্দর একটা গঠন আকৃতি দিয়েছি তোকে, এরপরও কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহ নাফরমানি করি, কেমনে করলে নাফরমানি? এত সুন্দর করে বানায়া আল্লাহ তারপর বান্দাকে আদেশ করছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ওয়া ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এত সুন্দর করে বানাইলাম বান্দা, এখন আমি আল্লাহর ইবাদত করো, নেক আমল করো, ভালো কাম করো। সবাই তো আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? সবাই আল্লাহর বান্দা না? আমরা কোনোদিন কইছি আল্লাহ আমার চোখ দাও বলছি, নাক দাও বলছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে সবকিছু না চাইতে দিয়া দিছে। আল্লাহ বলেন দিলাম সবকিছু তোদেরকে, লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর কি করতে হবে? ইবাদত করতে হবে। হায়াত দিলাম, হায়াতটাকে কাজে লাগাইতে হবে। কিন্তু দেখেন না আমি আপনি হায়াতটাকে কাজে লাগাইতেছি? লাগাই নাই। মসজিদগুলো শূন্য, মুসল্লি নাই মসজিদে। বাবা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না, এজন্য কোনো আফসোসও নাই, কোনো আফসোস নাই। অথচ সন্তান যদি রেজাল্ট একটু খারাপ করে তার খানা বন্ধ করে দেয়, তার পড়া বন্ধ করে দেয়। নামাজ পড়ে না, এই জন্য কোনো শাসন কেউ করে না। এর জবাব আল্লাহর কাছে কেমনে দিবেন? হুজুর ঘুম থেকে উঠতে পারে না, সকালবেলায় যে বক্তব্যে পালাইতে পারে না। মিয়া বুঝতেন আমরা কি বুঝি না? খেলা দেখার জন্য পাপ পুরা পরিবার সহ রাত 4টা পর্যন্ত চাইতে রয়েছেন। যে পুরানা সকালবেলা আপনি বক্তব্যে পাঠাইতে পারেন না, বললেন ঘুম থেকে উঠতে পারে না, এই পুরানো রাস্তায় ঘুরে আর আমার দল পাস করছে, এর দল ফেল করছে। এমন হয় কি হয় নাই? ধোঁকাটা কারে দিবেন? ধোঁকাটা আপনি আপনার নিজেকে দিচ্ছেন। আল্লাহ তো কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা হবে কার? বক্তব্যে আসতেছেন না, ফুলাফানদের পড়াইতেছেন না, কোরআন হাদিস তাহাজিব তামাদ্দুন আদব কায়দা ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতি গুলো ভুলাই দিচ্ছেন। নিজে তো বলতাছি, সন্তান গুলোও ভুলাইতাছি। জবাবটা কেমনে দিবেন? কেমনে দিবেন বোঝা? আমরা যা কিছু শিখছি প্রথমে বক্তব্য থেকে শিখছি, এরপরে বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি, কিন্তু প্রাথমিক শিক্ষাটা হয়েছে বক্তব্য থেকে। আর ওই শিক্ষাটাই ছিল সবচেয়ে প্রকৃত শিক্ষা, যেটা এখনো মনের ভিতরে দায়িত্ব রয়েছে। সব প্রতিবন্ধী মুসলমান আছে, সব প্রতিবন্ধী মুসলমান নামাজ নিজেও পড়তে পারে না, কোলাফানকেও পড়াইতে পারে না। যে নিজের নামাজ নিজেও পড়তে পারে না, সূরা কেরাত ঠিক নাই, ইবাদত বন্দেগী সে কেমনে করবে? তো খেয়াল করা দরকার, আল্লাহর নাফরমানি করা যাবে না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, ওই নিয়ামতের যথাযথ ব্যবহার করতে হবে, জীবনটাকে আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?